ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের বেতন কমিশন নিয়ে আগেই দেখিয়েছিলাম যে ইউনিটি ফোরামের বক্তব্য কি বলেছেন তারা। এবারে দেখছি যে অন্য একটি কর্মচারী ইউনিয়ন কিন্তু আবার চিঠি পাঠালেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। কি নিয়ে চিঠি পাঠিয়েছেন, কি বলছেন, কারা পাঠিয়েছেন জানতে অবশ্যই ভিডিও দেখুন, শেয়ার করুন, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন। দেখুন এই যে এখানে দেখুন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে দেখুন একদম রিসেন্ট অর্থাৎ 12ই ডিসেম্বর 2025 গতকালই মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু চিঠি করা হয়েছে। বিষয়বস্তু কি বলছে এখানে দেখুন। এই যে এখানে 2026 সালের জানুয়ারি মাস থেকে দীর্ঘদিনের বকেয়া ভাতা মেটানোর পাশাপাশি সপ্তম পে কমিশন গঠন, অর্থাৎ মহার্ঘ ভাতা মেটানোর তো দাবি ছিল, এরপরে কিন্তু চলে আসছে বেতন কমিশনের কথা, অর্থাৎ সপ্তম বেতন কমিশন গঠনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে। চিঠি পাঠিয়েছে, আগেই ইউনিটি ফোরাম পাঠিয়েছিল, এবারে কিন্তু দেখা যাচ্ছে শিক্ষকদের সংগঠন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে কিন্তু সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। এবং এই ছিল এখানে চিঠির মূল বিষয়বস্তু। এবং একটু আপনাদের পড়ে শোনাই যে কি লিখছেন এই শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চ। এই যে এই জায়গাটা দেখবেন, মূল যে জায়গাটা সেটা আমি দেখাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন 2026 সালের জানুয়ারি মাস থেকে এআইসিপিআই অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর পাশাপাশি সপ্তম পে কমিশন গঠনের জন্য সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক। আর এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের আর্থিক সংকট কিছুটা হলেও লাঘব হবে এবং তাদের কর্ম উৎসাহ ও মনোবল আরও বৃদ্ধি পাবে। আমরা আশা রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় প্রশাসনিক শীর্ষবর্গ ও বিষয়টিকে গুরুত্ব সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা অতি সত্বর আপনার সদর্থক পদক্ষেপের জন্য অপেক্ষায় রইলাম। তাহলে দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করে চিঠি পাঠানো হয়েছে। এই যে এখানে দেখছেন কিঙ্কর অধিকারী মহাশয়, উনি কিন্তু চিঠি পাঠিয়েছেন। সাধারণ সম্পাদক শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের কিঙ্কর বাবু কিন্তু এই চিঠিটি পাঠিয়েছেন। মূল দাবি কিন্তু আরও ডিএর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের আরও একটি মূল দাবি চলে আসছে। যেহেতু অষ্টম বেতন কমিশন গঠন হয়েছে, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কাজও চলছে, সময় লাগবে, কিন্তু এরই মধ্যে সপ্তম বেতন কমিশন রাজ্যের জন্য, কর্মচারীদের জন্য, শিক্ষকদের জন্য গঠনের জন্য কিন্তু বিভিন্ন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে অনুরোধ যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। দেখা যাক যে কি হয়, কারণ গত যে বেতন কমিশন গঠন হয়েছিল আপনারা জানেন, কেন্দ্রের বেতন কমিশন গঠন হওয়ার পরে কিন্তু রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছিল। ফলে এবারে কর্মচারীরা আশা রাখতেই পারেন যে কেন্দ্রের যেহেতু অষ্টম বেতন কমিশন গঠন হয়েছে, তাহলে হয়তো রাজ্যেরও সপ্তম বেতন কমিশন গঠন হবে। ধন্যবাদ।